তুমি আমার বিড়িটাও ধরিয়েছো? বিড়িটা না খেলে বেশ পায়খানাটা ক্লিয়ার হয় না। কাকা তুমি কি রোগটা বাঁধাচ্ছ জানো তো? রোগ হবে আমার হবে, তোদের কি? তুমি যাবে? চলে যাবো, পায়খানাটা করে নিই, পেট পরিষ্কার হয়ে যাবে, চলে যাবো। কাকা তুমি যাবে? শেষবার বলছি কিন্তু। যাবো না। মোবাইলটা বার করতো, ছবিটা তো সরকারের কাছে পাঠাবো। শান্তিতে হাঁকতেও দেয়। দারুণ দিলি তো, ক্যামেরা ছাড়া মোবাইলে ছবি। কেমন বুদ্ধিটা খাটিয়েছি বল। হেপি। চল আর তোর বেড়েই নি। ঠিকই বলেছিস, সকালবেলা জগিং করা, ব্যায়াম করা ভালো শরীর, হেলদি লাগে নিজেকে। চল চল। ওই দেখ কিরকম কমলবাদি করছে, খেয়ে খেয়ে যে অবস্থা, এছাড়া আর উপায় কি? আরে ভাই আমার জন্য এই ব্যায়ামই ঠিক আছে। আবার পায়খানা করতে যাচ্ছি। চল 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 চল। আরে কাকা তুমি আবার? দাদা কালকে তো খুব মোবাইলের ছবি তুলে, ক্যামেরা নেই মোবাইলের ছবি নেই। ও কালকে তোরা গল্প করছিলি না, সব শুনে ফেলেছি। আসলে মোবাইলে ক্যামেরাই ছিল না, দেবে না। বাজে কথা মাছটাও দিয়ে নেই। তুমি যাও, আমি আমার খুব পেয়েছে, আমি যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে সরকার শৌচালয় বানিয়ে দিয়েছে, তাও আরে বাবা, ঘরে বসে কি আর হাগা হয়? অভ্যেস, সেটা ছাড়তে পারি? আর তাছাড়া ফাঁকা মাঠে ঘাসের সুসুরি না লাগলে কি আর হাগা হয়? শৌচালয়ে পায়খানা করে অভ্যাস করো কাকা। এ বলে কি? আরে বাবা, বাপ ঠাকুর দাদার আমল থেকে মাঠে হেগে আসছি, আর তোরা এখন বলছিস যে শৌচাগারে পায়খানা করতে। এতে কত রোগ হয় জানো? এই যে তুমি পায়খানা করছো, এতে বসবে মাছি, আর বিকেল বেলা পচাদা ঘুগনি নিয়ে বসবে, সেই ঘুগনিতে বসবে মাছি। তো তার ফলে কত জীবাণু ছড়াবে জানো, কত রোগ বিরোগ ছড়াবে জানো তুমি? লোকের কথা ভাববার জন্য আমার কাঁচকলা। যার যা হচ্ছে হোক, গে যাক, আমি ওসব কিচ্ছু ভাববো না। তাহলে তো তোমার ছবি তুলে সরকারকে দিতেই হবে দেখছি। হ্যাঁ দিতেই হবে। হ্যাঁ দিতে হবে। তোরা যা খুশি তোরা করবে যা, আমার ওসব ভাববার কথা না। আরে বাবা, ফাঁকা মাঠে পায়খানা করার যে কি সুখ, সেটা তোরা বুঝবি কি করে? ঘরের ভেতর কি আর পায়খানা করা যায়? তুমি যখন শুনবেই না, তাহলে আমি ছবিটা তুলি। আরে তোলো তোলো, ওতে আমার কিছুই এসে যাবে না। এই ছবিটা এবার বাবলুদাকে দেখাবো, তারপরে দেখা যাক পঞ্চায়েত থেকে কি করে। আরে যা যা, যেখানে দেখাবি দেখাকে যা, ও আমারও তাতে কিছু এসে যায় না। দেখা যাবে, পরে দেখে নেবো। কি হলো আজকে? রকি হলো না কেন? আরে ওর তো বাবলুদাকে নিয়ে আসবে কথা আছে আজকে। ভালোই হয়েছে, হাঁটতে যাবে, যা আবার সামনাসামনি হবে। কখন আসবে না? কখন দেখাই যাক কখন আসে। বাবলুদাকে পেলে যখনই পাবে চলে আসবে। তাড়াতাড়ি এলে ভালো, নাহলে কালুদা চলে যাবে। এই চল এখন কিছু বলার দরকার নেই, ছেড়ে দে। তাহলে এখন বস চুপচাপ। বাবলুদা আসুক, তারপরে দেখা যাবে।
আরে ওই দেখ রকি বাবলুদাকে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ আসছে আসছে আসছে। আরে দাদা, হ্যাঁ তুমি এসে গেছো, চলো চলো, তোমার কথা হচ্ছিল। আসো 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 আসো, চলুন 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 চলুন। আমি রকির কাছে সবই শুনলাম, পরিবেশটাকে পরিষ্কার রাখার উদ্যোগটা নিচ্ছিস, খুবই ভালো লাগলো। হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো, এটা তোমাদের সবারই দায়িত্ব। হ্যাঁ আরে এই যে এত আবর্জনা পড়ে রয়েছে, কি ব্যাপার রে? এত নোংরা হয়ে আছে কেন মাঠটা? আরে দাদা এখানে আর কি কালকে মাঠে খেলা হয়েছিল, খেলার পর একটা ফাংশনও ছিল, তো তাই জন্যই সব একটু নোংরা হয়ে আছে। তবে চিন্তা করো না, লোককে বলা আছে, ওরা এসে পরিষ্কার করে দেবে, কিছুক্ষণের মধ্যেই আসলো বলে। আচ্ছা আচ্ছা, কেউ না এলে আমাদেরকেও একটুখানি পরিষ্কার হ্যাঁ করে অবশ্যই, নিতে হবে। ওরা লেট করলে আমাদের করতে হবে, কারণ যেহেতু মাঠটা আমাদের খেলার জন্যই, আমাদের এই মাঠটাকে ভালো করে রাখতে হবে। এই যে কাকু, দাঁড়ান দাঁড়ান। আপনাকে তো এখানে এই ছেলেগুলো আসতে বারণ করেছিল, তারপরেও আপনি শুনছেন না? আচ্ছা, এখানে যে এত কাগজ লাগানো হয়েছে, এত সতর্কতা জারি করা হয়েছে, সেসব কি আপনি কিছুই দেখতে পাননি? ছাই, আমি কি লেখাপড়া জানি যে আমি ওই সব পড়বো? কি হয়েছে কি জানি, আমার তো জানা নেই। কি হয়েছে কি জানি মানে? আপনাকে তো আগেও বারণ করা হয়েছিল, এরা তো আগেও, তার আগের দিনও তো একবার বারণ করেছিল, তার সত্ত্বেও আপনি আজকে এসেছেন আর বাবলুদার সামনে এরকম বলছেন? আসলে আমার ওই বাড়ির ভেতরে, ঘরের ভেতর পায়খানা হয় না। এই ফাঁকা মাঠে প্রকৃতির হাওয়া না পেলে আমার একদম পায়খানা করা যায় না। তুমি যে পায়খানা করে এই পুকুরে জল চচ করছো, জানো কত নোংরা হচ্ছে? এই নোংরা জলে মানুষ বাসন মাজছে, এবার রোগের জীবাণু তো মানুষের শরীরে যাবেই। তারপর কি হচ্ছে, এই তো কালকেই কয়েকটা বাচ্চা কলেরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হলো। এটা কি আপনার দোষ নয়? হয় জরিমানা দিন, নয় ভাগুন এখান থেকে। না বাপু, আমি জরিমানার ভেতরে যাচ্ছি না, আমি বাড়িতেই পায়খানা করব। আমি বাবা চললাম। এইভাবেই তোরা পরিবেশটার খেয়াল রাখ, কারণ এটা তো আমাদের সকলেরই দায়িত্ব, তাই না? দাদা আসুন আসুন। তাহলে পিকনিকে তো এবারে সবাই যাওয়া হচ্ছে, তুইও তো যাচ্ছিস। এ ওকে কালকের ব্যাপারটা বলেছিস? কালুগার ব্যাপারটা? হ্যাঁ কি আর বলবি, কালুগা আছে। ওকে বলেছি দেখো মাঠে পায়খানা করো না, একে তো দুর্গন্ধ বেরোয়, আমরা কেউ পাও দিয়ে দিতে পারি তাতে, সে কিছুতেই শুনে না। বাবলুদাকে ডেকে এনেছিল রকি, আচ্ছা কষে দিয়েছে। মনে হয় না পরের দিন থেকে আসবে, মনে হয় না পরের দিন থেকে আসবে। আচ্ছা তুই বল, বাড়িতে শৌচালয় করে দিয়েছে সরকার থেকে, তার সত্ত্বেও বাইরে পায়খানা করার কোনো দরকার আছে? একে আবার সব ছেলেগুলো আবার ওখানে খেলতে গিয়ে এত আবর্জনা ছড়িয়েছে, ঠিক আছে, সব পরিষ্কার আমাদেরই আবার পরিষ্কার করতে হয়, যেহেতু আমাদের মাঠ, আমাদের পরিষ্কার রাখতে হবে। কবে যে ছেলেগুলো বুঝবে এই ব্যাপারটা আমরা জানি, এগুলোই খারাপ লাগে জানিস তো। তাহলে যে পিকনিকের কথাটা বলছিলাম, তোকে বলেছিস? কে কি হয়েছে তোর? ওদেরকার খুব শরীর খারাপ, খুব পায়খানা বমি করছে, আর বাঁচবে না মনে হয়, হাসপাতালে নিয়ে যেতে হবে। তোরা সবাই চল 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 চল। চল 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 চল। ও মাগো, মরে গেল। ও মরে গেল। ও ও মাগো, ও আরে মাগো, ও কেউ নেই গো, আমাকে নিয়ে যাবে গো। ও আরে ও রে আর বাঁচবো না রে। কে কতবার পায়খানা হয়েছে? 15-20 বার হয়ে গেছে রে। আচ্ছা আচ্ছা চিন্তা নেই, চিন্তা নেই, বাবু, অ্যাম্বুলেন্স আছে, নিন, অ্যাম্বুলেন্স আছে, অসুবিধা হবে না।
ঠিক আছে আমরা আছি আমরা এসে গেছি আবার তাড়াতাড়ি নিয়ে চল রে হাসপাতাল নিয়ে চল। একটু জল খাও একটু জল খাও একটু জল খাও ও আর মাতবনি বাবা। না, কিচ্ছু হবে না, আমরা আছি, কিচ্ছু হবে না কাকা, কিচ্ছু হবে না, আমরা আছি, কোনো অসুবিধা নেই। এই তুই এক কাজ কর, ফোনটা দেখ কত দূর এলো, ফোনটা কর। হ্যাঁ নীল কোথায় রে? অ্যাম্বুলেন্সটা বলছি আমি এক্ষুনি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ বেরিয়ে গেছে অ্যাম্বুলেন্স। হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চিন্তা করো না, অ্যাম্বুলেন্সে চলে আসছে, এক্ষুনি নিয়ে চলে যাবো। অ্যাম্বুলেন্স এসে গেছে, চল হ্যাঁ এসে গেছে। আস্তে রে সাবধান কর। আসতে আরে ডাক্তারবাবুকে ডাকুন না। ডাক্তারবাবু একটু এদিকে আসুন না। খুব কষ্ট হচ্ছে। ও ভীষণ কষ্ট হচ্ছে। কি না কি হয়েছে? অনেক পায়খানা হচ্ছে, 20-25 বার হয়েছে, বমি হচ্ছে। আপনি একটু ডাক্তারবাবুকে ডাকুন না, অনেক থেকে রামন করছে, দেখুন একটু। ডাক্তারকে ডেকে দিচ্ছি এক্ষুনি। দেখো আসুন আসুন দেখুন। তো অবস্থা খারাপ। কতবার পায়খানা করেছেন? 18-20 বার হয়ে গেছে। 18-20 বার? আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি দেখি সব বাঁচবেন। জোরে জোরে নিঃশ্বাস নিন। অবস্থা খুব খারাপ। কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই মেডিসিনগুলো লিখে দিচ্ছি, এগুলো কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? বোঝা গেছে এগুলো? আর যে ইনজেকশনটা অবশ্যই ইমিডিয়েট কিন্তু দিতে হবে, এটা, ঠিক আছে? এটা কিন্তু ভুলবেন না, ঠিক আছে? ওকে। স্যার আপনার সাথে দুজন দেখা করতে এসছে। কারা? বলছে এনজিও থেকে এসছে। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট করতে বলো, তারপর আমি ডেকে দিচ্ছি। ঠিক আছে স্যার। আচ্ছা 20 তারিখ তো? হ্যাঁ হ্যাঁ আমি মিটিংয়ে উপস্থিত থাকবো। ঠিক আছে দাদা, রাখছি, নমস্কার। পল্টু ওনাদেরকে নিয়ে এসো। এই যে স্যার এনারা এসছেন এনজিও থেকে। নমস্কার স্যার। আচ্ছা বসুন। বসুন। পল্টু তুমি একটা কাজ করো, এনাদের জন্য এখনই চা জল মিষ্টির ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, যাও। বলছিলাম আমরা একটা এনজিও থেকে এসেছি। আচ্ছা আপনারা তাহলে কোন এনজিও থেকে আসছেন? আমাদের এনজিও। আচ্ছা তো আপনার নাকি এলাকায় খুব নাম ডাক আছে। তো আমাদের আপনার ভালো নাম ডাক আছে আপনার এলাকার। না সেরকম বিশেষ কিছুই না, মানুষের জন্য, এই সমাজের জন্য কাজকর্ম করি, তাই মানুষ আমাকেও স্নেহ করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন যথেষ্ট। তা বলুন কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি? তো আপনার যেহেতু এই অঞ্চল বেশ নাম ডাক আছে, সেহেতু আমাদের সরকার থেকে একটা প্রকল্প এসেছে। আচ্ছা ঠিক আছে, তো এই প্রকল্পের নাম হচ্ছে মানে একটি গাছ একটি প্রাণ। ঠিক আছে, আচ্ছা। তো এটা মেইনলি হচ্ছে একটা বৃক্ষরোপণের উপর। হ্যাঁ তো গাছ লাগানোর উপরে কিছু হবে, তো সেই নিয়ে আপনার সাথে কিছু বক্তব্য ছিল আর কি। আপনি যদি আপনাদের নামে এই প্রকল্প চালু করেন খুবই ভালো হয়। বুঝতে পারছেন পরিবেশ নিয়ে একটা। হ্যাঁ আমাকে অসীমদাও ফোন করেছিল, বলছিল। তো আপনারা কবে নাগাদ
কাজটা করতে চাইছেন? কাজ বলতে আগে তো আপনাদের গ্রামের অঞ্চল কতটা আছে সেই হিসাবে আমাদের একটা অ্যামাউন্ট করতে হবে, আর ইনভেস্টমেন্ট কতটা হবে তার নিয়ে একটা মিটিং করা দরকার। আচ্ছা, তো আপনি আপনার সময় মতন একটা বলুন, সেই সময় আমরা মিটিংটা অ্যারেঞ্জ করবো, যেটায় গ্রামের লোক থাকবে, আপনি থাকবেন, তাদের সাথে কথাবার্তা হবে, একটা আলোচনা মানে আলোচনার ব্যাপারটা। হ্যাঁ, তাহলে ভালো হবে ব্যাপারটা, তাহলে গুছিয়ে প্ল্যান অনুযায়ী কাজ করা যাবে আমাদের। শুনুন, আসলে সামনে 20 তারিখ পর্যন্ত আমার একটুখানি চাপ আছে, তারপরে আপনারা ওই 22 তারিখ মানে রবিবার পড়ছে, ওই দিন তাহলে আমার সাথে একবার কন্ট্যাক্ট করে আসবেন। আমার মোবাইল নাম্বারটাও কন্ট্যাক্ট করে নিন, একবার টাইপ করে নিন, আপনারা সেভ করে নিন নাম্বারটা, আমার সাথে একবার কন্ট্যাক্ট করুন। দেখুন 8670631861 আমার সাথে একবার কন্ট্যাক্ট করে নেবেন। হ্যাঁ, এই ধরনের আপনারা যে উদ্যোগ নিচ্ছেন খুবই ভালো লাগছে, যাতে সমাজের কল্যাণ হয়, এই পরিবেশের কল্যাণ হয়, যাতে সকলের ভালো, সেই ধরনের কাজকর্মই আমাদেরকে করতে হবে। হ্যাঁ, আপাতত বর্তমান যুগে যা দূষণ বাড়ছে সেই হিসাবে গাছ না লাগালে তো কিছু হবে না। সেই হিসাবে আপনার যেহেতু নামটা গেছে, সেই এলাকায় আপনি একটা অনুষ্ঠিত প্রোগ্রাম করে সেখানে আপনারা বলতে পারেন একটি গাছের ব্যাপারে, সেরকম ভাবে একটা অনুষ্ঠানে সচেতন করা দরকার আমাদের। এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পার্থেনিয়াম জাতীয় গাছ যা পরিবেশের ব্যাপক পরিমাণে ক্ষতি করছে, সেই গাছগুলোকে যাতে করে বিনাশ করা যায় সেই দিকটাকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেই নিয়ে আমরা মানে গ্রামের লোককে দিয়ে কাজ করাবো, তাহলে তারা সচেতন হবে এবং তারা কাজও করতে পারবে, তাতে আমাদের সুবিধাও আছে। হ্যাঁ, সেই হিসাবে আমরা একটা অনুষ্ঠান করে কিংবা মিটিং করে আপনার সাথে আমরা কাজটা করতে চাই। আমার দিক থেকে পূর্ণ সহযোগিতা আপনারা পেয়ে যাবেন। আপনারা তাহলে রবিবার নাগাদ আসুন, আমাকে একবার কল করে নেবেন, আর বাইরে আমার যে পিএ পল্টু ফোন নাম্বারটাও নিয়ে নেবেন, বাই চান্স আমাকে না পেলে তখন ওর সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আপনারা তাহলে ওই দিন আসুন, আমি যথাসম্ভব আপনাদেরকে সাহায্য করব। আপনাদের সাথে তাহলে আবার দেখা হবে, এই সাক্ষাৎ হয়ে ভালো লাগলো বেশ। নমস্কার। কেমন আছো তুমি? এই আছি ওরই মধ্যে, ওরা এখনো সুস্থ হয়নি। এই ছেলেগুলো সব নিয়ে এলো তো, সবাই নিয়ে সেই ডাক্তারখানায় দিয়েছে। হ্যাঁ, এই চিকিৎসা চলছে, এই স্যালাইন দিয়ে গেছে ডাক্তারবাবু, এখন আবার কি হয় দেখি। আমরা শুনতাম না, এখন দেখছি আর ভাই মাঠে ঘাটে না যাওয়াটাই ভালো। হ্যাঁ, আমার যা হয়েছে দেখছি, এ তো মানে খুব খারাপ অবস্থা আমার। আর ভুল করলে হবে না, মাঠে ঘাটে গেলে হবে না গো, বাড়িতেই পায়খানা করে পায়খানা করতে হবে। ছেলেগুলো ঠিক কথাই বলতো গো, আমরা শুনতাম না। আর এটা 14 পুরুষের হয়ে আসছিল, আমরা মনে করছি এইভাবেই যাবে, কিন্তু এখন দেখছি না, আর বই বই করে বারণ করছিল যে মাঠে ঘাটে পায়খানা করতে বারণ করে, তবু তো শুনলে না, তাই এই বিপদ হলো। কেমন আছেন এখন? আপনি এসেছেন? হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। স্যার ভাবি, এখন একটু ভাবি আছে। বারণ করেছিলাম তো, সরকার এত উদ্যোগ নিচ্ছে, সবার বাড়িতে শৌচালয় করে দিয়েছে, তা সত্ত্বেও মাঠে ঘাটে যাবার প্রয়োজনটা কি? কি বলবো, 14 পুরুষ কাল থেকে হয়ে আসছে, মাঠে ঘাটি যায়। আমরা কি ভেবেছি যে আমি এরকম অবস্থায় পড়ে যাব? দেখলেন তো, বারণ করেছিলাম, ওইসব অভ্যাস ছাড়তে হবে এবার। হ্যাঁ বাবু, ঠিক কথাই, এবার থেকে আর আমরা মাঠে ঘাটে যাব না। ও আমাদের বাড়িতে শৌচাগারও হয়েছে, সেখানেই যাব। আর শুনুন, আর কিন্তু সুস্থ হয়ে ওঠার পরে মাঠে ঘাটে একদম নয়, এবার থেকে বাড়িতেই আপনাকে পায়খানা করতে হবে। আর ভুল করছি না আমি, আজকে যদি এই ছেলেগুলো আপনাকে এখানে না নিয়ে আসতো, বাবু মারাই যেতাম। তাহলে এবার বলুন, বাড়িতে এরপর থেকে বাড়িতেই পায়খানা করবেন তো?
হ্যাঁ আর মাঠে যাচ্ছি। এরপর শুনুন, সুস্থ হলে কিন্তু আর মাঠে ঘাটে নয়। আর আর কোনোদিন মাঠে ঘাটে যাব না, আর যাব না। এবার থেকে তাহলে বাড়িতেই। হ্যাঁ এবার বাড়িতেই। আর শুনুন, সুস্থ হয়ে ওঠার পরে আপনারও কিন্তু এটা দায়িত্ব, এখনো যারা মাঠে ঘাটে যায় তাদেরকে কিন্তু আপনাকেই বোঝাতে হবে। আমি সকলকেই বলে দেব যে মাঠে ঘাটে আর কেউ যাবি না বাবা, এই যা অবস্থা সত্যি করি আর যাওয়া যাবে না মাঠে ঘাটে। শুনুন, ডাক্তারবাবুর সাথে কথা হলো, উনি বলছিলেন যে না আজকেই আপনাকে রিলিজ করে দেবেন। এরপর থেকে আপনার খেয়াল কিন্তু আপনাকে নিজেকেই রাখতে হবে। আর ডাক্তারবাবু এক্ষুনি রাউন্ডে গেছেন, এক্ষুনি আসবেন, বুঝলেন? হ্যাঁ ডাক্তারবাবু এসে গেছেন। কেমন আছেন এখন? আগে একটু ভালোই আছি। ভালো আছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন বমিটা টেন্ডেন্সি কমে গেছে? হ্যাঁ আর বমি হয় বমি হয়নি তো? আচ্ছা পায়খানা? পায়খানা এখন আর হচ্ছে না। সিস্টার আপনি ইনসুলিনটা দিয়ে দিন। হ্যাঁ আমি আসছি। মলত্যাগ নয় বাইরে, সুস্থ থাকো ভাইরে। মলত্যাগ নয় বাইরে, সুস্থ থাকো ভাইরে। আবর্জনা যথাস্থানে, সুস্থ মনে সুস্থ প্রাণে। নির্মল পরিবেশ গড়তে দিন, শৌচাগারের দিন শেষ। জয় নির্মল বাংলা, নির্মল পরিবেশ। জয় নির্মল বাংলা, নির্মল পরিবেশ।